বন্ধুরা, তুমি যদি ঈশ্বরকে মন থেকে মানো অথবা ঈশ্বরকে মন থেকে বিশ্বাস করো, তাহলে আমি কথা দিচ্ছি ঈশ্বর তোমাকে কখনোই নিরাশ করবে না। ঈশ্বর কখনোই তোমার সাথে খারাপ কিছু হতে দিবে না। আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। মা শবরীকে ভগবান শ্রীরাম কিন্তু হতাশ করেনি, নিরাশ করেনি। 40 বছর অপেক্ষা করার পর কিন্তু মা শবরী শেষে ভগবান শ্রীরামের দর্শন পেয়েছিলেন। বিভীষণকে কিন্তু ভগবান শ্রীরাম নিরাশ করেনি। বিভীষণ যখন রাবণের কাছ থেকে নিজেকে বাঁচানোর জন্য ভগবান শ্রীরামের সঙ্গ বেছে নেন বা রামের কাছে গিয়ে বলেন, আমাকে প্রভু গ্রহণ করুন, আমি আপনার সাথে থাকতে চাই, তখন কিন্তু ভগবান শ্রীরাম তাকে ফিরিয়ে দেয়নি, তাকে নিজের কাছে রেখেছিল। এরপর ভগবান শ্রীরাম সুগ্রীবকেও কিন্তু নিরাশ করেনি। যখন সুগ্রীব বালির কাছ থেকে বাঁচার জন্য ভগবান শ্রীরামের কাছে এসে বলেন, প্রভু আমাকে বাঁচান, না হলে আমার দাদা আমাকে মেরে ফেলবে, আমার সাথে অনেক অন্যায় হয়েছে, আপনি আপনার শরণে আমাকে নেন। তখন কিন্তু ভগবান শ্রীরাম সুগ্রীবকেও অস্বীকার করেনি, সুগ্রীবকে কিন্তু নিরাশ করেনি। সুগ্রীবকে বলেছে, হ্যাঁ কোনো চিন্তা নেই, আমি থাকতে তুমি আমার সাথেই থাকবা, আমাদের সাথেই থাকবা। এটার ফলে আমরা কি জানতে পারি, কি শিখতে পারি? ভগবান তার ভক্তকে কখনোই নিরাশ করে না। যদি তার ভক্ত ভগবানকে ভক্তির সাথে, নিষ্ঠার সাথে, বিশ্বাসের সাথে মানেন এবং এটা ভাবেন যে ঈশ্বর থাকতে আমি দুশ্চিন্তা করব কেন, ঈশ্বর যা করবে আমার মঙ্গলের জন্যই করবে, আমার ভালোর জন্যই করবে। ঈশ্বরের পুজো বলতে কি বোঝায় বলুন তো দেখি? ঈশ্বরের পুজো বলতে বোঝায় গরিব অসহায় মানুষদের সেবা করা, মানুষের দুঃখ কষ্টে বা মানুষের খারাপ সময়ে পাশে এগিয়ে গিয়ে তাদের দুঃখ কষ্ট দূর করে তাদেরকে সুখ প্রদান করাই হলো আসল পূজা। ভগবান বলেছেন, মানুষ জন্মের আসল উদ্দেশ্য হলো জনকল্যাণমূলক কাজ করা এবং ধর্মের পথে চলা। আর আমরা কি করছি? আমাদের উদ্দেশ্য, কর্তব্য, দায়িত্ব সব ভুলে গেছি। আমরা মিথ্যে মায়াজালে জড়িয়ে সব কিছু ভুলে গেছি। সত্যি বন্ধুরা, বিষয়গুলি খুব খারাপ লাগে। তাই সময় থাকতে আপনি নিজেকে ঈশ্বরের চরণে সমর্পণ করুন, কারণ ঈশ্বর ছাড়া কোনো গতি নেই। এই কলিযুগে বাঁচতে হলে, এই কলিযুগে সুরক্ষিত থাকতে চাইলে ঈশ্বরের চরণে নিজেকে সমর্পণ করা ছাড়া আর কোনো উপায় নেই। তাই সময় থাকতে নিজের ভালো নিজে বুঝতে শিখুন, কারণ আপনি যদি নিজের ভালো নিজে না বোঝেন, আপনি যদি নিজেকে বিশ্বাস না করেন, তাহলে তো মানুষ বসেই আছে আপনার মনোবল ভাঙার অপেক্ষায়। তাই সময় থাকতে নিজের ভালো নিজে বুঝতে শিখুন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, মানুষের অনেক উপকারে আসবে। আর কমেন্টে অবশ্যই লিখে যাবেন আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন, তাহলে পরের ভিডিওতে আপনার নামটা আমি উল্লেখ করে বলবো যে আপনি কমেন্টে জানিয়েছেন কিছু। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল অবশ্যই রাখবেন।